এর আলোকে নফসের 3 অবস্থান এবং অবস্থান অনুসারী নফসের নাম। আল্লাহ পাক সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে ঘোষণা করেন, নিশ্চয়ই নফস তো কুকাজেরই আদেশ দেয়। তাহলে যে নফস কুকাজের আদেশ দেয় সেটা হলো নফসে আম্মারা, এটা জীবাত্মা, এটা হলো খন্নাযুক্ত নফস। আল্লাহ পাক সূরা কাহাফের 7 নম্বর আয়াতে ঘোষণা করেন, নিশ্চয়ই জমিনের উপর যা রয়েছে সব আমি শুভা করেছি তার জন্য, যাতে আমি তাদেরকে পরীক্ষা করি কর্মে তাদের মধ্যে কে উত্তম। তাহলে আল্লাহ পাকে জমিনের উপরে যা দিয়েছেন, যত বস্তু আছে সবই বস্তু মোহ, লোভ, কার? এই নফসে আম্মারার লোভের জিনিস এগুলো। তাহলে আল্লাহ পাক এগুলো দিয়েছেন নফসকে আকর্ষণ করার জন্য। কেন? তিনি তার পরীক্ষা নিচ্ছেন যে কর্মে কে উত্তম, কোন নফস এই দুনিয়ার বস্তু মোহের আকর্ষণে আছে নাকি আল্লাহর দিকে আছে, এটা পরীক্ষা। কাজেই এই দুনিয়ার বস্তু মোহ, এই দুনিয়ার নাম হলো দুনিয়া, আবার এটার আরেকটা নাম হলো আলমে নাসুত। তাহলে এই দুনিয়ার অপর নাম হলো আলমে নাসুত, অর্থাৎ দৃশ্যমান জগৎ। তাহলে এই যে মানুষের দেহ অর্থাৎ নফসে আম্মারার যে দেহ, এই দেহটা তো আলমে নাসুতের বাইরে না, অর্থাৎ দৃশ্যমান এই জগতের বাইরে না, এই দুনিয়ার বাইরে না। কাজেই এটাও একটা আলমে নাসুত। তাহলে এই যে জীবাত্মা, এই যে খন্নাসী আত্মা, এটার জন্য এটা একটা আলমে নাসুত। তাহলে এই আলমে নাসুতের ভিতরে থেকে এই জীবাত্মা, এই খন্নাসী আত্মা, এই নফসে আম্মারা সর্বসময় পাপ, অশ্লীলতা, কুকর্ম, লোভ লালসা, কামনা বাসনার মধ্যে সে ডুবে থাকে। সে যখন কোনো কামনা বাসনা, লোভ লালসা এগুলোর মধ্যে থাকে, তখনই সে নাভির নিচে অর্থাৎ নিম্ন দেশে অবস্থান করে। আবার যখন সে কুমন্ত্রণা দেয় তখন সে ব্রেনের মধ্যে তথা অন্তরের মধ্যে অবস্থান করে। কাজে তার কর্ম অনুসারে এই আলমে নাসুত অর্থাৎ এই যে তার এই আলমে নাসুত নামক দেহ, এই দেহের ভিতরে কর্ম অনুসারে সে ঘোরাফেরা করে, দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে। সে হাত দিয়ে অকাজ করে, মুখ দিয়ে অকাজ করে, চোখ দিয়ে অকাজ করে। যখন যাকে দিয়ে অকাজ করে, কুকাজ করে, তখন সেখানেই তার অবস্থান। কাজেই এই নফসে আম্মারার অবস্থান হলো এই আলমে নাসুত নামক এই দেহের ভিতরে, অর্থাৎ সে এই দেহের সর্ব জায়গায় সে বিরাজ করতে পারে এবং কর্ম অনুসারে সে এদিক ওদিক ছুটাছুটি করে। তবে মেন কাজ হয় এই নাভির নিচে নিম্ন দেশে আর ওই অন্তর তথা ব্রেনের মধ্যে। ধন্যবাদ।